15 বছর আগে বাংলাদেশ দল যেমন ছিল এখনো সেই একই ধরনের ক্রিকেট খেলছে, এমন মন্তব্য ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইনের। তার দাবি, নিজেদের স্থবির অবস্থা কাটাতে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানে উচিত আফগানিস্তানকে দেখে শেখা। পাশাপাশি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রশিদ নবীদের পারফরমেন্সের। আইসিসি ইভেন্টে এখন স্বীকৃত জায়ান্ট কিলার আফগানিস্তান। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তানকে হারানোর পর টি-20 বিশ্বকাপেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডকে বিদায় করে আরও একবার সেমি দৌড়ে যখন রশিদ নবীরা, তখন ব্যর্থতার 16 কলা পূর্ণ করে আরও একবার গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের, যাদের সঙ্গী অবশ্য স্বাগতিক পাকিস্তানও। উল্টো পথে চলা এই দুই দলকে আফগানদের কাছ থেকে শিক্ষা নেয়ার পরামর্শ সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেনের। স্কাই স্পোর্টসের ম্যাচ পরবর্তী আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি, তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত কেন আমরা স্থবির হয়ে পড়ছি। 2007 বিশ্বকাপে প্রথম চমক, মাঝে 2015 বিশ্বকাপে শেষ 8 খেলা, আর 2019 বিশ্বকাপে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য। সব মিলিয়ে আইসিসি ইভেন্টে চমকের অধ্যায়ও বাংলাদেশ পার করেছে বহু আগেই। নাসের হোসেনেরও দাবি, 15 বছর আগে বাংলাদেশ যেমন ছিল এখনও তাই। বাংলাদেশ 15 বছর আগে যেমন ছিল এখনও সেই একই ধরনের ক্রিকেট খেলছে। আর এই 15 বছরে আফগানিস্তান তাদের এমন অবস্থানে নিয়ে গেছে যারা যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে। ডিভিশন 5 থেকে সাদা বলে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এটাই উন্নতি। অথচ এই সময়ে আইসিসি ইভেন্টে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে আফগানিস্তান। দ্বিপাক্ষিক সিরিজেও সমীহ জাগানো এক দল তারা। শুধু কি তাই, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও চাহিদার তুঙ্গে আফগান ক্রিকেটাররা। আর এই সময়টাতে সাকিব ছাড়া বৈশ্বিক তারকা হয়ে উঠতে পারেননি বাংলাদেশের আর কোনো ক্রিকেটার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।